একটু তড়কা ডাল দিয়ে ফ্রায়েড রাইস। কেউ কোনো দিন খেয়েছো? খাওনি না? আমিও কোনো দিন খাইনি, এই প্রথমবার খাবো। ফ্রায়েড রাইস দিয়ে বেগুন ভর্তা কেউ কোনো দিন খেয়েছো? খাওনি না? আমি খাচ্ছি, এই প্রথম, আগে কোনো দিন খাইনি। দেখা যাক কিরম লাগে। তড়কা দিয়ে রুটি খেয়েছি, তড়কা দিয়ে তন্দুরি খেয়েছি, তড়কা দিয়ে পরোটাও একবার দুবার খেয়েছি, কিন্তু তড়কা দিয়ে ভাত কিংবা ফ্রায়েড রাইস জীবনেই প্রথম। চামচটা পরিষ্কার করে না, আমি হাঁড়িটা একটু পরিষ্কার করে নিই। আমার আবার নষ্ট দামে কিছু ভালো লাগে না, একদম পরিষ্কার করে খেতে আমার খুব ভালো লাগে। তো বাজে এখন বেলা 2:30, একটু আগে বাড়িতে ঢুকেছি, চান টান করে খাবো বলে একদম রেডি। আজকে আমি মোনার আর আমার থালাটা সুন্দর করে বেড়ে নিয়েছি। মা আজকে খাবে না আমাদের সাথে, তার কারণ আজকে হলো একাদশী। তো মা এই দেখো বসে বসে একাদশীর তরকারি খাচ্ছে। তো মা কি খাচ্ছে আগে সেটা দেখিয়ে দিই। তো মা সোফায় বসে বসে আজকে একাদশীর ডালিয়া খাচ্ছে। আজকে তো অন্য কিছুই খাবে না, ডালিয়া খাবে, কলা খাবে, সাবু খাবে, এই সমস্ত খাবে। আর এদিকে আমি মোনা আর আমার থালাটা সুন্দর করে বেড়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে মোনার থালা। এখানে রয়েছে ফ্রায়েড রাইস, এখানে রয়েছে তড়কা ডাল, এখানে রয়েছে বেগুন ভর্তা, বেগুন ভাজা, আর মাছের চিলি ফিশ আর কি। আর এটা হচ্ছে আমার থালা। আমি একটু ভাতটা বেশি খাই বলে এরকমভাবেই ভাতটা নিয়েছি। আর মোনা ভাত কম খাই বলে মোনাকে এরকমভাবে সুন্দর করে বাটি করে ভাত দিয়েছি। তো বন্ধুরা, খেতে বসে গেলাম, আর ওয়েট করতে পারছি না। আর এই হচ্ছে মোনার থালা, মোনা খাবে। তো মোনা তো ক্যামেরার সামনে আসবে না, তো আমরা যারা ব্লগ দেখো সবাই জানো তো ক্যামেরার সামনে আসে না। তো একটু আড়াল করে বসেছে, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে এখনও বসিনি, এখনও কি করছে কি জানি, আমি আর পারছি না। তো এইবার আসছে, বসবে। তো যাই হোক, না তোমার দেখা যাবে না, বসো। দেখা যাবে না, বসো। মনে বলছি দেখা যাবে না, তো আমি বলছি না দেখা যাবে না, তুমি নিশ্চিন্তে বসো। তো যাই হোক, আজকেও ফ্রায়েড রাইস সঙ্গে বেগুন ভাজা, নতুন দুটো আইটেম অ্যাড হয়েছে। সেটা হচ্ছে বেগুন ভর্তা আর তড়কা ডাল। তড়কা ডাল দিয়ে ফ্রায়েড রাইস কেউ খেয়েছো? দুরন্ত লাগে খেতে, দুরন্ত লাগে। যদিও আমিও কোনো দিন খাইনি, এই প্রথম। মানে এটা হচ্ছে গতকাল মা রাত্রিবেলা তড়কা করেছিল, তো আজকে একাদশী বলে মা এখনও রান্না করিনি, এই আর কি ব্যাপার। তো ভাবলাম যে তড়কা ডাল দিয়ে ফ্রায়েড রাইসটা একটু খেয়ে দেখি কীরকম লাগে। আমার এই বেগুন ভাজা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, কোনো চাপ নেই। না, ওই কী বলে যেন, ওই বেগুন ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখো কীরকম লাগে। কি, আর বেগুন ভর্তায় রসুন পেঁয়াজ কিছুই দেওয়া নেই, একদম নিরামিষভাবে করা। আমার অনেক বন্ধু বলছো যে ফ্রায়েড রাইসের সাথে কষা মাংসটাই খুব ভালো লাগে। তা সত্যি ওটা আমারও ভালো লাগে। গতকাল মাংসটা আনিনি কেন, কারণ শনিবার দিন মাংস এনেছিলাম, শনিবার মাংস খেয়েছি, রবিবার মাংস খেয়েছি, বেশি করে আনি তো ফুরোয় না। আর আমরা 3জন মানুষ, বেশি তো আর খাই না, অল্প অল্প করে খাই। তো শনিবার খেয়েছি রাত্রিবেলা, রবিবার খেয়েছি দুপুরবেলা, আবার সোমবার খেয়েছি, সেটা আবার অল্প ছিল রাত্রিবেলা। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি আর চিকেনটা নিয়ে আসিনি। আবার সামনে এবার 1 জানুয়ারি আছে, তো 1 জানুয়ারির দিন একটু, বছরের প্রথম দিন একটু চিকেন আনবো। তো সেই জন্য আর কি চিকেনটা বাদ দিয়েই আইটেমগুলো করা ছিল। আর এই যে চিলি ফিশ, সেটা কালকেরই করা বলে, মানে এই ব্যাপারটা আছে যে মা একটু বেশি করেই করেছিল, যেহেতু আজকে একাদশী আছে না, আজকে মা রান্না করবে না, যেহেতু একটু বেশি বেশি করে করেছিল। আর ফ্রায়েড রাইসটা কি অল্প একটু ছিল, মানে এতটা মতো ফ্রায়েড রাইস ছিল, আর তার সাথে আজকে একটু ভাত করে সেটা মিশিয়ে নিয়েছি, যার ফলে কি এটাও হয়ে গেছে ফ্রায়েড রাইস। কেমন লাগছে মনে হয় কালকে আর ফ্রায়েড রাইস আর আজকে কিছু আলাদা? না, আমার একটা পেঁয়াজ দেবে না মনে হয়, 1 ফালি দাও। তোমার 2 ফালি আছে তো, ওই ফালিটা দাও। মনে হয় একা একা পেঁয়াজ কেটে বসেছিল, আমি 1 ফালি চেয়ে নিলাম। এবারে একটু তড়কা ডাল দিয়ে ফ্রায়েড রাইস। কেউ কোনো দিন খেয়েছো? খাওনি না? আমিও কোনো দিন খাইনি, এই প্রথমবার খাবো। দেখা যাক কীরম লাগে। তড়কা দিয়ে রুটি খেয়েছি, তড়কা দিয়ে তন্দুরি খেয়েছি,
তড়কা দিয়ে পরোটাও একবার দুবার খেয়েছি, কিন্তু তড়কা দিয়ে ভাত কিংবা ফ্রায়েড রাইস জীবনেই প্রথম। এমন না খেতে বেশ ভালো লাগে, কিন্তু খেতে দারুণ লাগে তড়কা দিয়ে ফ্রায়েড রাইস, না সত্যিই খুব ভালো লাগে, আমি জানতামই না এটা। বাহ, অপূর্ব অপূর্ব, একটা নতুন খাবার আবিষ্কার করে ফেলতাম আজকে আমি। দারুণ দারুণ। তড়কা দিয়ে ফ্রায়েড রাইস, সঙ্গে কাঁচা পেঁয়াজ, পুরো মাখন। এবার একটু বেগুন ভাজা দিয়ে চাট করে খাই। মোনাবাড়ির চাট কটাটা একদম পছন্দ করে না, বলে চাট বলতে শুধুমাত্র ওই চাটই বোঝায়। ছোটোবেলার অভ্যেস বলে ফেলি আর কি। পছন্দ লাগছে, মানে দারুণ। মানে এবার হোটেল থেকে ফ্রায়েড রাইস কিনবো আর তড়কা কিনবো, খাবো। এখন অনেকটা আছে তড়কা, একটু ঢেলে নিই, বাস। দুরন্ত দুরন্ত দুরন্ত, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি লাগছে। দারুণ। অসম্ভব সুন্দর। একটু পেঁয়াজ দিয়ে না খেতে অনেক ভালো লাগছিল, কিন্তু মনে হয় একটাই পেঁয়াজ কেটেছে, তাও দুটো ফালি আবার একটু দিল, ভালো লাগছে বলে আবার একটু মনে দিয়ে দিল পেঁয়াজটা। একটু পেঁয়াজ মুখে বলে না পুরো অমৃত লাগছে। ভাবছি 31 পিকনিক করব, তা করবো কে কে? আমি আর মোনা, এই দুজনেই পিকনিক করব। মানে ঠিক করেছি রান্নাবান্না করবো, মানে দুপুরবেলা করে টুরে গুছিয়ে রাত্রিবেলা সেটা নিয়ে মানে পার্সেল করে নিয়ে বেরোবো, রাস্তায় টোটো করে ঘুরবো, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়াবো, একটু খাবো, আবার ঘুরবো, রাত 12টা 12:30 পর্যন্ত এই করে তারপরে বাড়ি ঢুকবো। তো 31 কারো কি পিকনিক টিকনিক আছে কমেন্ট বক্সে জানিও। বিয়ের পরে সেরকম বন্ধু বান্ধবের সাথে সেভাবে পিকনিক করা হয়নি আমার কোনোদিন। বাহ, ফ্রায়েড রাইস দিয়ে বেগুন ভর্তা কেউ কোনো দিন খেয়েছো? খাওনি না? আমি খাচ্ছি এই প্রথম, আগে কোনো দিন খাইনি, অসম্ভব ভালো লাগলো, দারুণ লাগছে মনে, দারুণ। এই দিয়ে তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে গেল, এখন আমার মাছের ঝোল রয়েছে, ভাত নিতে হবে, মনে হয় একটু ভাত নেবে, আমিও একটু ভাত নেবো, দুজনেই ভাত নেবো না? তুমিও ভাত নাও, আমাকেও ভাত দাও। গতকালও খাওয়া বেশি হয়ে গেছিলো, আজকেও মনে হচ্ছে খাওয়া বেশি হয়ে যাবে। তুমি জানাবে নাও, আমি আর নেবো না, আমার হয়ে গেছে। এটা চামচটা পরিষ্কার করে নাও, আমি হাঁড়িটা একটু পরিষ্কার করে নিই। আমার আবার নষ্ট দামে কিছু ভালো লাগে না, একদম পরিষ্কার করে খেতে আমার খুব ভালো লাগে, আর এইভাবেই খাওয়া উচিত।
কোনো খাবার নষ্ট করা তো উচিত না, না? তার মধ্যে ফ্রায়েড রাইস একদমই নষ্ট করব না, একদম কেকে পরিষ্কার করে নেব। তো দেখো একদম পরিষ্কার, মোনা চামচটা পরিষ্কার করেছে আর আমি গামলাটা পরিষ্কার করলাম। এই একটা ভাত না, তোমার ভাত কম, একটুখানি নাও না, আমার পেট ভরে গেছে। আমি পারবোই না। এবারে এটা হচ্ছে চিলি ফিশ। মা চিলি ফিশটা করে ভালো, কিন্তু কালকে একটু গুলিয়ে ফেলেছে, এই যা। এর মধ্যে একটু তরকা লেগে রয়েছে, কে নিলাম একটু পরিষ্কার করে। আজকে বরং একটু শুকনো শুকনো মতো বোধহয় করেছে, মা বোধহয় একটু ফুটিয়েছে, তাই না? মা একটু কী হয়েছে, মা একটু ঝোলটা না বাড়িয়ে ফেলেছিল। খেতে ভালো। খেতে ভালো হয়েছে, হ্যাঁ। যাই বলো, বাটির জিনিসটা কিন্তু স্বাদ বেশি। কালকের থেকে আমার আজকে ভালো লাগছে বেশি, কালকের থেকে আজকে পদও বেশি, একটু ডিফারেন্ট পদ, মানে ইউনিক ইউনিক ব্যাপার। ফ্রায়েড রাইসের সাথে এই সমস্ত পদ মনে হয় না খুব একটা কেউ খেয়েছো, কারণ খুবই ইউনিক। ফ্রায়েড রাইসের সাথে তরকা ডাল, ফ্রায়েড রাইসের সাথে বেগুন ভর্তা, তাও নিরামিষ, একদম ইউনিক। কী হলো? মোনা মাছ পাল্টে নিল, টুক করে মাছ পাল্টে নিল, দেখেছো বন্ধুরা? আমারটা দিয়েছো কেন? হ্যাঁ, সব কাঁটাগুলো আমার করেছে। তাই যাক, মোনা টুক করে আমার থালা থেকে মাছটা ছোঁ মেরে পাল্টে নিল আর কি। এই মাছটা দিয়ে না অসম লাগছে। এর মধ্যে মা একটু টমেটো সস দিয়েছে, টমেটো ফমেটো দিয়েছে, মানে টমেটো সস ভর্তি, ভালোই লাগছে। ফ্রায়েড রাইস রান্না করতে পারে মোনা, দুরন্ত রান্না করে। একবারই আমাকে খাইয়েছে বিয়ের পরে, খাও না, ওটা ভালো করেছিল। একবারই বিয়ের পরে খাইয়েছে, আমি ফেসবুকে দেইনি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অসম করেছিল। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার মা এক প্রসেসে করে, মারটা খেতে ভালো হয়, ওরটা অসাধারণ লেগেছে। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ। মারটা হলো একদম ইউনিক টাইপের, মার প্রসেসটাও ইউনিক, আর মোনার হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস, তাই তো মোনা? কাঁটাগুলো এর মধ্যে ফেলি। মাছের পেটিগুলো কেটে কেটে মা বাড়ি, মানে একরকম করে এনেছিলাম, এরকম সাইজ, সেটাকে মা বাড়িতে আসন নিয়ে আসার পরে কেটেছে, কেটে কেটে ছোটো ছোটো করেছে চিলি ফিশ করবে বলে। তো মোনার খাওয়া শেষ, এই যে দেখতেই পাচ্ছ, আর আমার এই দুটো বাকি আছে। তো যাই হোক, ব্লগটার বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। তো সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। টাটা।